আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চায়না সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চায়নার একটি খুব পপুলার সেনজেনের যেই শপিং মল রয়েছে, সেখানে দোতলায় ওয়ালমার্ট রয়েছে। আমরা ওয়ালমার্টটা একটু ভিজিট করব। তো সেনজেনে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা গতকাল অনেক প্রোডাক্ট কিনেছিলাম, অনেক পাইকারি দামে। আপনার মোবাইল অ্যাক্সেসরিজ, গ্যাজেট আইটেম, এই জিনিসগুলো আমরা সেগি মল থেকে কিনেছি। তো আজকে আমরা ভিজিট করতেছি চায়নার ওয়ালমার্ট। তো ওয়ালমার্টটা এই শপিং মলের দ্বিতীয় তলায়। তো আমরা দ্বিতীয় তলায় একটু পরে যাব। তার আগে আমরা নিচতলায় বিভিন্ন যেই দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু ভিজিট করব এবং প্রাইসিংগুলো জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ব্যাগের দোকানের সামনে রয়েছি। এই দোকানগুলো সাধারণত খুচরা বিক্রি করে থাকে। খুচরা দামগুলো একটু বেশি হয়ে থাকে। তো যারা শপিং করবেন চিন্তা করছেন বা বিজনেসের জন্য কিছু স্যাম্পল প্রোডাক্ট নিতে চান, তারা অবশ্যই এই ধরনের খুচরা দোকান থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ হলো খুচরা দোকানে আপনি একটা ব্যাগ যদি 30 RMB-তে পান বা 40 RMB-তে, একটা এক্সাম্পল বলছি, সেটা হোলসেলে আপনি 50% কমে পাবেন, 20 RMB-তে পাবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনাকে বাল্ক অ্যামাউন্টে নিতে হবে। মিনিমাম তাদের কোয়ান্টিটি থাকে কারো 20টা বা 50টা বা 100 বা 200 এরকম। তো এখানে আপনি একটু ট্রিক্স খাটাতে পারেন। আপনি তাদেরকে বলবেন যে আপনি বেশি নেবেন, বিজনেসের জন্য নেবেন, তবে প্রথমে 2টা বা 4টা স্যাম্পল নেবেন। এইভাবে স্যাম্পলের কথা বললে তারা আপনাকে কম প্রাইসে দিবে, হোলসেল প্রাইসে দিবে। তো আপনার টার্গেটই থাকবে যে অবশ্যই হোলসেল প্রাইসে নেওয়ার জন্য। কারণ হোলসেল প্রাইসে নিলে আপনি কিনতে জিতে যাবেন। আর যদি মনে করেন আপনি হোলসেল প্রাইসে নেবেন না, আপনি খুচরা প্রাইসে নেবেন, খুচরা প্রাইসে নিলে আপনার বাংলাদেশে এই প্রোডাক্টে যেরকম প্রাইস পড়বে ঠিক সেম প্রাইসটা এখানেই পড়বে। বাংলাদেশ এবং চায়নার মধ্যে তখন আর তফাৎ থাকবে না। তবে এতটুক আছে যে এই চায়না থেকে আপনি যে প্রোডাক্টটা নেন মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্মত। কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা হয় যে অনেক কপি প্রোডাক্ট থাকে, মানে চায়নারা তো কপি বানায়, তার থেকে আরও কপি প্রোডাক্ট এখানে পায়। তো চলুন আমরা ওয়ালমার্টে যাই, ওয়ালমার্টে আমরা প্রোডাক্টগুলো দেখি। ওয়ালমার্টে আসলে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। এখানে আপনি আসলে বাংলাদেশের যেই সুপার শপগুলো রয়েছে তার থেকেও অনেক বড় ওয়ালমার্ট। তাদের যে স্পেস এরিয়াটা বিশাল বড় হয়ে থাকে। তো আমরা সেনজেনের এই ওয়ালমার্টটা ঘুরে দেখতে চেয়েছিলাম যে এখানে কী রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার খাবার সামগ্রী থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের বাজার আইটেম, ক্লোথিং আইটেম, ওমেন, জেন্টস, কিডস, সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। তো চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি তাদের প্রোডাক্টগুলো। এবং আসলে আমরা অনেক প্রোডাক্ট বুঝতে পারিনি, কারণ এগুলো আমাদের সাথে অ্যাডজাস্টেবল প্রোডাক্ট না, এবং ইংলিশে অনেক প্রোডাক্ট লেখা থাকে না, চায়না ভাষায় লেখা থাকে, যার কারণে বুঝতে একটু কষ্ট হয়। তবে আমাদের কাছে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট মনে হয়েছে যেগুলো সারা ওয়ার্ল্ডে রয়েছে, এবং সেই প্রোডাক্টগুলো হয়তো বা চাইনিজ ভার্সনে সেখানে রয়েছে। এতটুকুই পার্থক্য। আমরা অনেক ধরনের বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পেয়েছি। তো এই যে আপনারা ডেটল দেখতে পাচ্ছেন, দেখেন ডেটল একটি কিন্তু ব্র্যান্ড, বড় ব্র্যান্ড। এখানেও এই প্রোডাক্টগুলো রয়েছে যেটা আমরা বাংলাদেশেও ইউজ করে থাকি। এরপর আপনারা আরও অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছিল তারা খুব ডিসকাউন্ট দিয়ে থাকে, যে 2টি কিনলে একটি ফ্রি, বা একটি কিনলে 50 RMB হলে 2টি হলে 80 RMB। তখন দেখা গেছে যে অনেকে 2টি কিনে বা 4টি কিনে। এভাবে তারা অনেক আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে থাকে। এটা তাদের একটা মার্কেটিং পলিসি বলা যায়। তো আসলে আমরা বুঝতে চেয়েছিলাম যে এই ওয়ালমার্টে প্রাইসগুলো কি খুব বেশি বা কম, বা আমরা অনলাইনে এতদিন দেখে আসছি যে ওয়ালমার্টে মোটামুটি প্রাইস আমাদের কাছে কম মনে হয়। কিন্তু আসলে প্রাইস ঠিক আছে, রিটেল হিসেবে তাদের প্রাইসটা
মানসম্মত প্রাইস, খুব বেশি বলা যাবে না। যেমন এই যে এখানে পোশাকগুলো দেখতে পাচ্ছেন, একটি কিনলে 59 RMB, দুইটি কিনলে 89 RMB। তাহলে সবাই তো দুইটিই কিনবে, একটি আর কিনবে না। তো এইভাবে তারা মার্কেটিং করে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম যে অনলাইনের যে প্রাইস আমরা ওয়েবসাইটে দেখি মোটামুটি কমই মনে হয় এতে, বা আপনার অ্যামাজন বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ইবে, এগুলোতে আরও বেশি মনে হয় ওয়ালমার্ট থেকে। অনেকে দেখা গেছে ওয়ালমার্টে কিনে অ্যামাজনে সেল করে, এরকম অনেকে আছে। তো সেই হিসাবে কম, কিন্তু আপনি যদি ওয়ালমার্টে এই সেম ধরনের প্রোডাক্ট যে হোলসেল মার্কেটগুলো আছে সেখানে আবার যান, আপনি আরও অনেক কম রেটে পাবেন। একটু ট্রিক্স করে কিনতে হবে, তাহলেই হবে। তো আমরা আসলে ভিজিট করতেছিলাম যে ওয়ালমার্টে কী কী প্রোডাক্ট রয়েছে বা কী কী ক্যাটাগরি তাদের এখানে পাওয়া যাবে, A to Z সব। যেমন চায়নাতে আরেকটা পপুলার শপিং সেন্টার রয়েছে যেমন লোটাস, এটা গুয়াংজুতে রয়েছে, আমরা সেখানেও ভিজিট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়ালমার্টে এখানে মোবাইল সার্ভিসিংয়েরও কাজ রয়েছে, সেলুন রয়েছে, আসলে সব ধরনের অপশনে এখানে আপনি পাবেন, মানে একের মধ্যে 10 বলা চলে। তো আমরা এখানে চাইনিজ ফেব্রিক্সের কিছু টি শার্ট দেখতেছিলাম। টি শার্টগুলো খুবই চমৎকার, এবং একটি কিনলে 49 RMB, দুইটি কিনলে 79 RMB। তো আমরা আসলে দুইটি করেই কিনেছিলাম, কারণ একটি কিনলে তো আমরা ঠকে যাচ্ছি। তো আসলে তাদের বিজনেস পলিসিটা এরকম। তবে এটা ঠিক যে কোয়ালিটি তারা কোনো কম্প্রোমাইজ করে না, কোয়ালিটিতে তারা সেরা। তাদের যেই টি শার্টের যে ফেব্রিক্স, এটি বাংলাদেশে মিনিমাম যদি আমরা দুইটি 79 মিনস একটি 39.5, তো 39.5 ইকুয়াল টু আপনার হয়তোবা 650-700 টাকা সামথিং। তো এই অ্যামাউন্টে এই টি শার্ট বাংলাদেশে পাওয়া যাবে না, কারণ 700-750 টাকা দিয়ে এই টি শার্ট কখনোই পাবেন না। এটি আপনি যে কোনো ব্র্যান্ড থেকে নিতে গেলে মিনিমাম 1500-1800-2000 টাকা পড়ে যাবে, কারণ এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। তো এটাই পার্থক্য অ্যাকচুয়ালি, যে চায়নাতে আপনি যদি শপিং করতেও আসেন আপনি অনেক চিপ রেটে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন, এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে, এবং নেক্সট আরও কী কী ভিডিও পেতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি